হ্যালো, দিস ইজ রাজু। বন্ধুরা, আজকে আরেকটা মজার রান্না নিয়ে এসেছি। সেটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লাউ একেবারেই হালকা করে রান্না করেছি, আর হচ্ছে আয়ের মাছের পেঁয়াজ দিয়ে কষানো আর কি। সো প্রথমে আমি একটা কড়াইতে তেল দিয়েছি, তেল দিয়ে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ দিয়ে আমি একটু নাড়াচাড়া করে ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করছিলাম। সো ব্রাউন কালার হওয়ার পর আমি সেখানে ধুয়ে রাখা বা পরিষ্কার করে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। তো চিংড়ি মাছ দেওয়ার পরে যেটা হয় যে আমি 1 চা চামচ আদা বাটা দিয়েছি, 1 চা চামচ রসুন বাটা দিয়েছি। তো এরপরে একটু নাড়াচাড়া করে আমি সেখানে দিয়ে দিয়েছি 1 চা চামচ হলুদ গুঁড়ো। হলুদটা খুবই কম দেওয়ার চেষ্টা করছি, কারণ আমি চাচ্ছিলাম লাউটাকে একেবারেই সাদা সাদা রেখে খুবই নর্মালভাবে রান্না করা। আর একটু দিয়েছি জিরা গুঁড়া, একটু দিয়েছি ধনে গুঁড়া, মরিচ একেবারেই দিইনি, কাঁচা মরিচ দিয়েছি পরে। সো খুবই নর্মালভাবে রান্না করার চেষ্টা করছি, কারণ লাউটাকে এভাবে খেলে ভীষণ ভালো লাগে আর খুব হেলদি ব্যাপারটা। সো এই চিংড়ি মাছ দিয়ে মশলাটা কষানোর জন্য আমি একটু ঢেকে রেখেছি। মশলাটা এবং চিংড়ি মাছটা পুরোপুরি কষানো হয়ে গেলে আমি সেই অল্প ঝোলের মধ্যে আমি আমার কেটে রাখা লাউগুলো দিয়ে দিব। সো লাউগুলো সব দেওয়ার পরে আমি আর পানি দিব না। মোটামুটি এই পানি অবস্থায় বা লাউ কষানোর সময় একটা পানি বের হয়, সেই পানিতেই যতক্ষণ কষানো যায় তারপরে আমি একটু ঝোল দিব। সো ততক্ষণ আমরা ঢেকে রাখবো। সো ঢেকে রাখার পরে আমি আরেকটা কড়াইতে তেল দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়েছি মাছ রান্না করার জন্য। এরপর আমি সেখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটাকে আবার একটু বাদামি কালার করা পর্যন্ত আমি অপেক্ষা করছি। তো পেঁয়াজটা বাদামি কালার হয়ে যাওয়ার পরে আমি সেখানে 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, এরপরে দিয়েছি 1 চা চামচ মরিচ গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরা গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো। আর মরিচটা একটু দিচ্ছি কারণ মাছটাকে একটু ঝালঝাল করব, যেহেতু লাউটা একেবারে হালকা, মাছটাকে একটু ঝালঝাল করার জন্য আর কি। সো মশলাটা কষানোর পরে আমি হালকা করে পানি দিব, কারণ নাহলে মশলাটা লেগে যাবে। সো মশলাটা কষানোর পরে তারপরে হচ্ছে আমি আমার ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিব। তো একটু পানি দিয়ে আমি মশলাটাকে নাড়াচাড়া করে ঢেকে রাখবো কিছুক্ষণ। তো তারপরে কষানো মশলাটা যে বারবার বলছিলাম যে মশলা থেকে তেলটা ছেড়ে দিলে আমরা বুঝতে পারবো যে আমাদের মশলাটা কষানো হয়েছে। আর সেখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি। সো এই যে দেখতেই পাচ্ছেন, এখন আমি এটাকে হালকা করে ঢেকে রাখবো। সো কিছুক্ষণ পরে আমি এটাকে উঠিয়ে যখন আমার মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে, আমি তখন সেখানে আমার আগে থেকে কেটে পরিষ্কার করে রাখা ধুয়ে রাখা মাছটাকে দিয়ে দিয়েছি। তো এই মাছটার টেস্ট কিছুটা সুরমা মাছের এক রকমের টেস্ট আছে, আমি জানি না অনেকে জানে কি না। সুরমা মাছের একটা টেস্ট আছে, কিছুটা ইলিশ মাছের মতো, আবার কিছুটা এমনি মাছের মতো। সো এই যে দেখতে পাচ্ছেন আমি এইটাকে একটু ঢেকে রেখেছি। সো এই ঝোল দিয়ে আমি কষাবো। অন্যদিকে আমার লাউয়ের তরকারিটা যে পানি দিইনি, তাতে করে অনেকটা পানি বের হয়ে গিয়েছিল। আমি সেখানে এখন কাঁচামরিচ দিচ্ছি, কারণ আমি এর আগে কোনো মরিচই দিইনি। এই প্রথম কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি। সো ঝোলটা দিয়ে আমি ঢেকে রেখেছি। আর অন্যদিকে এই যে আমার মাছে আমি ঝোল দিয়ে দিয়েছিলাম, এরপর আমি কয়েকটা কাঁচামরিচ দিচ্ছি জাস্ট কালার এবং সৌন্দর্যতার জন্য, এবং টেস্টও খুব ভালো লাগে। সো দেখতেই পাচ্ছেন আমার মাছ রান্না প্রায় শেষ, বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে এবং একদম সুন্দর একটা কালার এসেছে। অন্যদিকে আমার লাউটাও প্রায় হয়ে গেছে। সো আপনারা চাইলে আরও সবুজ করতে চাইলে হলুদ না দিতে পারেন। সো ধন্যবাদ সবাইকে।